উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের পাশ করানোর দাবি বা আন্দোলন কিভাবে রাজনীতির শিকার হয়েছে সেটাই প্রথমে বলছি। তারপর বলবো যদি এই আন্দোলন রাজনীতির শিকার না হতো তাহলে কি হতো। তাহলে প্রথমে আসা যাক কিভাবে উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের আন্দোলন রাজনীতির শিকার হলো। উচ্চ মাধ্যমিক রেজাল্ট নিয়ে কিছু সুশিক্ষিত মানুষের মন্তব্য এবং আনসাকসেসফুল ছাত্রছাত্রীদের চরম অসন্তুষ্টির ফলে শুরু হলো ছাত্রছাত্রীদের পাশের দাবি বা আন্দোলন। এই সময় সাধারণ মানুষ নিরপেক্ষ এবং চুপচাপ ছিল, কিন্তু হঠাৎ এমন কিছু ঘটে গেল যার ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে কিছু ছাত্রছাত্রীও এই আন্দোলনের বিপক্ষে চলে গেল। কারণ কি? কারণ হলো শুধুমাত্র কয়েকটা স্টুডেন্ট আমব্রেলা উচ্চ মাধ্যমিক এই বানানগুলি করতে পারেনি বলে। শুধুমাত্র এই কারণেই পুরো প্রতিবাদী আন্দোলনটা একটা কমেডি আন্দোলন হয়ে গেল। কিছু বিশাল শিক্ষিত মানুষেরা এই আনসাকসেসফুল ছাত্রছাত্রীদের সবাইকে অশিক্ষিতের দল বলে ঘোষণা করে দিল। শুধু কয়েকটা সাংবাদিক আর কিছু ইউটিউবার যা দেখালো সেটা দেখেই সবাই প্রভাবিত হলো। কিন্তু একবারও কি এটা মনে হলো না সব আনসাকসেসফুল স্টুডেন্ট কি আমব্রেলা বা উচ্চ মাধ্যমিক বানান করতে পারেনি? এইচএস মানে জানে না? আসলে এখানে সাংবাদিক দ্বারা শুধুমাত্র স্টুডেন্টদের ভুল উত্তরগুলিই দেখানো হয়েছে। এই আনসাকসেসফুল স্টুডেন্টরা অনেকেই সাংবাদিকের সঠিক উত্তর দিয়েছে, আমব্রেলা বানান করেছে, এইচএস মানে বলেছে। কই, তাদের তো দেখানো হয়নি, শুধু তাদেরই দেখানো হয়েছে যারা ভুল উত্তর দিয়েছে। এটা কি রাজনীতি নয়? একবারও কি ভাবা গেল না যে এই আনসাকসেসফুল স্টুডেন্টদের মধ্যে অনেকেই সায়েন্সের স্টুডেন্ট আছে, যারা মাধ্যমিকে ভালো রেজাল্ট করে তবেই সায়েন্সটা নিয়েছে। তারা এইসব সাধারণ বানানগুলো পারে, আর একটা বানান বা কেউ নাই পারলো, সেটা দিয়ে প্রমাণিত হয় না যে সে উচ্চ মাধ্যমিক পাশ করতে পারবে না। আর সেই সঙ্গে বলছি, কে ভুল উত্তর দিল আর কে সঠিক উত্তর দিল এরকম দু একজনকে দিয়ে সবাইকে বিচার করাটাও ঠিক নয়। যদি এইভাবে ছাত্রছাত্রীদের ভুল উত্তরগুলোকে না দেখিয়ে সঠিক উত্তরগুলোকে দেখানো হতো তাহলে নিশ্চয়ই মানুষ এই আন্দোলনটাকে পজিটিভলি নিত। কিন্তু আমি বলেছি যে একজন ভুল উত্তর দিল বা একজন সঠিক উত্তর দিল তাতে কিচ্ছু যায় আসে না। আসলে আমাদের এটা ভাবা উচিত যে এতগুলো স্টুডেন্ট যখন একসঙ্গে এতটা কনফিডেন্স নিয়ে আন্দোলন করছে তখন অবশ্যই এই বিষয়টিকে সরকারের গুরুত্ব দিয়ে দেখা উচিত এবং কোনো বিশেষ পদ্ধতির মাধ্যমে ছাত্রছাত্রীদের সন্তুষ্টি ফিরে এনে এই আন্দোলনের সমাপ্তি ঘটানো উচিত। আমার এই কথাগুলির সঙ্গে একমত হলে প্লিজ আমার এই ভিডিওটি শেয়ার করে দিও, কারণ এখনও সময় আছে মানুষের ভাবনা চিন্তা বদলানো। পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। ভালো থেকো, সুস্থ থেকো।